এই সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত হবে যে কোনোভাবে হোক পাইরেসি ঠেকাতে। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন সেটাই দেখা যাচ্ছে, সিনেমা বানানোর চেয়ে সিনেমার পাইরেসি ঠেকানো কঠিন। স্টার আছে, ভালো গল্প আছে, ভালো শুটিং স্পট আছে, ভালো ক্যামেরা ক্রু আছে, টাকা লগ্নি করার প্রযোজক আছে, সবই ঠিক আছে, কিন্তু শুধু নেই সিনেমা কিভাবে রক্ষা করা হবে সেই প্রক্রিয়া। আমি যদি ইউটিউব সার্চ করে আপনাকে দেখাই, দেখুন চলে এসছে বরবাদ সিনেমা। 2 ঘন্টার সিনেমাটি সরাসরি দেখা যাচ্ছে ইউটিউবে। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হ্যাঁ, বাস্তবতা সেটাই। আমরা বরবাদ মুভির ক্ষেত্রে সেটাই দেখলাম। লক্ষ কোটি টাকার শাকিব খানের মুভি, সেটা এখন ইউটিউবে সয়লাব। আপনি ভাবতে পারছেন, লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে যে সিনেমাটা নির্মাণ করা হয়েছে সেটা এখন ইউটিউবে বিভিন্ন বেনামি চ্যানেলে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, যেই শাকিব খান তার ছোটবেলা থেকে, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত এই মুভির পিছনে কাজ করেছে। সে আগে বিভিন্ন খ্যাত সিনেমা নির্মাণ করতো, সেখান থেকে আপডেট হতে 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 এখন সে বাংলাদেশের মেগা স্টার, সুপারস্টার ছাড়িয়ে গিয়েও সে এখন বাংলাদেশের মেগা স্টার। অথচ বরবাদ সিনেমা, যার একটা সুপার হিট সিনেমা, সেই সিনেমা পাইরেসি হয়ে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে, যেগুলো বেনামি চ্যানেল, মাত্র সামান্য কিছু ভিউর আশায় সেটা ইউটিউবে আপলোড করা হচ্ছে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অতীতে ধ্বংস হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে, সেটা আপনারা জানেন। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে পর্ন, বিভিন্ন কাটপিসের কারণে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছিল। সেই সিনেমা ইন্ডাস্ট্রিকে শাকিব খান আজকে এই পর্যন্ত টেনে তুলেছে। আজকে বাংলাদেশের মানুষ তথা পুরো বিশ্বের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের সিনেমার সম্মান করে, বাংলাদেশের সিনেমার প্রশংসা করে। আর সেই সিনেমা ইন্ডাস্ট্রির একটা বিখ্যাত সিনেমা, একটা কোটি টাকার সিনেমা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপলোড হয় সামান্য কয়টা ভিউর আসায়। জানি না বরবাদ সে তার লগ্নিকৃত টাকা তুলতে পেরেছে কিনা, কিন্তু সিনেমা যারা নির্মাণ করে, সিনেমার যারা প্রযোজক, তারা এভাবে যদি পাইরাসির শিকার হয়, তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনো প্রযোজক কোটি কোটি টাকা সিনেমার পিছনে ইনভেস্ট করবে না। অবশেষে কি হবে, বাংলাদেশের সিনেমা আবারও সেই ধ্বংসের মুখোমুখি দাঁড় হবে। একের পর এক সিনেমা দিয়ে শাকিব খান যেভাবে এই বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে তুলেছে, ঠিক সেই বাংলা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য এই পাইরেসি যথেষ্ট। যারা কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, তারা অল্প কিছু লাভের আশাই কিন্তু সিনেমা তৈরি করে। আর শাকিব খানের সিনেমা মানে সুপার হিট সিনেমা, সেটা বিভিন্ন সিনেমায় আপনারা দেখেছেন। কিন্তু এভাবে যদি পাইরেসির শিকার হয়, তাহলে কোনো প্রযোজক আর ইনভেস্ট করতে চাইবে না। ভালো ভালো গল্পের কাজ আর বাংলা সিনেমাতে আসবে না। নতুন নতুন স্টার তৈরি হবে না। সাকিব খানের যে স্বপ্ন, তার সিনেমা কোটি কোটি টাকার ঘরে পৌঁছে যাবে, যেমন তামিল সিনেমা লক্ষ কোটি টাকা আয় করে, সারা বিশ্বের বিভিন্ন দেশে সেটা পাবলিশড হয়, সেই রকম স্বপ্ন সাকিব খানের কখনো পূরণ হবে না। বাংলা ইন্ডাস্ট্রি আর গ্রো করবে না। তাই সিনেমা সংশ্লিষ্ট যারা আসেন তাদের উচিত হবে যে কোনোভাবে হোক পাইরেসি ঠেকাতে, নয়তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন সেটাই দেখা যাচ্ছে, সিনেমা বানানোর চেয়ে সিনেমার পাইরেসি ঠেকানো কঠিন। ভালো স্টার আছে, ভালো গল্প আছে, ভালো শুটিং স্পট আছে, ভালো ক্যামেরা ক্রু আছে, টাকা লগ্নি করার প্রযোজক আছে, সবই ঠিক আছে, কিন্তু শুধু নেই সিনেমা কিভাবে রক্ষা করা হবে সেই প্রক্রিয়া। আমি যদি ইউটিউব সার্চ করে আপনাকে দেখাই, শুধু লিখতে হবে বরবাদ সিনেমা, দেখুন চলে এসছে বরবাদ সিনেমা। 2 ঘন্টার সিনেমাটি সরাসরি দেখা যাচ্ছে ইউটিউবে। এমন একটা দুইটা চ্যানেল নয়, কয়েকটা চ্যানেলে, কয়েক হাজারটা চ্যানেলে এই সিনেমা পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আজ হোক কাল ধ্বংস হয়ে যাবে। শাকিব খানের যে স্বপ্ন, বাংলার কোটি মানুষের যে স্বপ্ন, তাদের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে যে স্বপ্ন, সেটা আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যাবে। তাই সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট, নির্মাতা, প্রযোজক, এমনকি সুপারস্টার শাকিব খানেরও এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যেন পাইরেসি বন্ধ হয়। পাইরেসি বন্ধ না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।